দলীয় নেতা কর্মীদের শৃঙ্খলা মানার বার্তা বিজেপির রাজ্য সভাপতির। সততা, স্বচ্ছতা ও আদর্শই আমাদের মূল চালিকা শক্তি। কিছু কর্মীর অনভিপ্রেত কাজ ও অনিয়ম নজরে এসেছে। অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, তার দায় দল নেবে না। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আরো একবার এই বার্তা দেওয়া হয়েছে, কেন, কি গুরুত্বপূর্ণ, কি সময় বা পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে যে বারবার এই বার্তা দেওয়া হচ্ছে? দেখো, এই বার্তার মধ্যেই একেবারে স্পষ্ট করে শ্রমিক ভট্টাচার্যের যে বার্তা জেলা স্তরে পাঠানো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে অতি সম্প্রতি চিঠি ও বার্তার মাধ্যমে বিভিন্ন স্তরের কর্মীদের কিছু অনভিপ্রেত কর্মকাণ্ড, অনিয়মের তথ্য আমাদের নজরে এসেছে এবং বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনো সদস্যের ক্ষেত্রেই একথা প্রযোজ্য যে দলের নীতির বাইরে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হয়, ফলে দল কোনোভাবেই তার দায়ভার নেবে না। অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে যে এটা কিন্তু গত কয়েক মাসে যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মাত্র কয়েক মাস তার বয়স, তার মধ্যেই যে ধরনের অভিযোগ আসতে শুরু করেছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে, তাতে দলের ভাবমূর্তি কোথাও ক্ষুণ্ণ হচ্ছে এবং দল কাজ করতে গিয়ে সাধারণ মানুষের কাছেও বাধা পেতে পারে ভবিষ্যতে যদি এইভাবে পরিস্থিতি চলতে থাকে। সে কারণেই এই বার্তা দেওয়ার প্রয়োজন ছিল এবং সেই বার্তা আমরা দেখেছি যে প্রকাশ্য মঞ্চ থেকেও বারংবার শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন। এবার শুধু প্রকাশ্য মঞ্চ থেকে নয়, একেবারে সার্কুলার জারি করে দলের নিচু স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত সকলের কাছেই এই বার্তা স্পষ্ট করে দেওয়া হলো যে কোনোভাবেই যেখানেই কোনো দুর্নীতি থাকুক না কেন, দলের যে স্তরের নেতাই থাকুক না কেন, তাকে কোনোভাবেই রিয়াক্ট করা হবে না, সেটা সাংগঠনিক ভাবে হোক এবং আইনগতভাবে। শুধু দলের কর্মী সমর্থকদের নয়, প্রশাসনকেও একটা বার্তা দিয়ে দেওয়া যে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ এলে। প্রসূন ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূনবাবু, কি বলবেন, যেখানে শ্রমিক ভট্টাচার্য দলীয় শৃঙ্খলা মেনে চলার বার্তা দিচ্ছেন এবং কড়া ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেছেন? এখানে এই স্টেটমেন্টটাকে আপনাকে দুটো আসপেক্টে রিড করতে হবে। একটা হচ্ছে রাজ্যসভার মাননীয় সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবারই দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা ইস্যু করছেন। তার প্রথম আসপেক্টটা হচ্ছে, তার মানে কিছু না কিছু হচ্ছে যেটা ওনার কানে হচ্ছে, বা অনেক কিছু হচ্ছে যার জন্য একবার নয় বারবার ওনাকে এই সতর্কবার্তা ইস্যু করতে হচ্ছে, যাতে কর্মীরা, ওনাদের নিচুতলার কর্মীরা এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে না জড়ায়। এটা ডেফিনেটলি ওনাদের পক্ষে একটি উদ্বেগের বিষয়, কারণ যদি কিছু না ঘটতো তাহলে তো বারবার রাজ্য সভাপতি এটা নিয়ে কথা বলতেন না বিজেপির। দু নম্বর অ্যাসপেক্ট হচ্ছে যে বারবার বলার আরেকটা কারণ হচ্ছে, বা আরেকটা ইন্ডিকেশন হচ্ছে যে উনি বলছেন, কেউ কিন্তু কেউ শুনছে না। না হলে তো একবার বলার পর দ্বিতীয়বার বলার প্রয়োজন হতো না। সুতরাং উনি বলছেন, ওনার পক্ষ থেকে স্ট্যাচুটরি ওয়ার্নিং দিয়েই চলেছেন। আর নিচুতলার কর্মীরা যাদেরকে উদ্দেশ্য করে উনি বলছেন, আমরা বলছি না যে সেই স্টেটমেন্টটা উনি নিজেই বলছেন, তার ওনার কাছে দলীয় রিপোর্ট রয়েছে, তারা ওনার কথায় কোনো রকম কর্ণপাত করছে না। এটি ওদের জন্য আরেকটা উদ্বেগের বিষয়। রিপিটেড অফেন্স হচ্ছে এবং কথায় কর্ণপাত করছে না। আমার মনে হয় ওনারা বিষয়টা সিরিয়াসলি দেখবেন। ধন্যবাদ। সমস্ত কিছু সমাধান করা যায়। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডরমেন্ট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ। অস্বীকার করলে মিথ্যাচার করা। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটা পুরনো বার্তা আপনারা শুনছিলেন। আবার তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না, আমরাও পঙ্কিল আবর্তে রাজনীতি করতে নেমেছি, কিছু তো ছোঁয়া লাগবেই। ওদিকের লোকেরা ঢুকেছে, দল সমস্যা সমাধানের চেষ্টা করছে। শ্রমিকের খোলা চিঠি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, ব্যাপারটা আমার জানা নেই, কারণ আমি সংগঠন দেখি না, আমি সরকার দেখি। এখন তো চিন্তাভাবনা চলছে যে ধরনের সমস্যা বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। তো যেটা ঠিক মনে করছেন তারা সেটা ঠিক করছেন। দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় রাজনীতি হয় নাকি? তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি, তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢুকেছে, ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে, কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করে করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে।